আজকের পাঠ স্কন্দপুরাণ রেবাখণ্ডের ৬৪ অধ্যায়। আমরা এর আগে স্কন্দপুরাণের রেবাখণ্ড যেভাবে অর্থাৎ নর্মদার কথা, নর্মদার মাহাত্ম্য রেবাখণ্ডে প্রকাশিত হয়েছে যা পড়েছি ৬৩ অধ্যায় পর্যন্ত, তাতে কোনো ব্যাখ্যা নেই এবং সবচেয়ে বড় কথা যে অনেকেই বলেছেন যারা নর্মদা সম্পর্কে জানতে চাইছেন এবং মূল ঘটনা জানতে চাইছেন, অর্থাৎ মানে মার্কণ্ডেয় ঋষির মুখ থেকে যা বেরিয়েছে যুধিষ্ঠিরকে শোনাচ্ছেন যখন, সেই কথাই শুনতে চাইছেন। কোনো জনবাহিত হয়ে আসা, বহু পল্লবিত হয়ে আসা যে কথা সদা সর্বদা ঠিক নয়, যে তাতে সাধনও কম আছে এবং ব্যক্তিগত মতামত বেশি আছে, সেই কথা নয়। একেবারে মূল নর্মদা সম্পর্কে কি কথা বলা হচ্ছে প্রাচীনকাল থেকে, বহু প্রাচীনত্ব তার কিভাবে ধরা আছে, সেই কথাগুলো কিন্তু একমাত্র রেবাখণ্ডেই পাওয়া যাবে। এমনকি শিবপুরাণেও আছে নর্মদা প্রসঙ্গ। একই সঙ্গে শিবপুরাণ এবং নর্মদা কথা চলছে, ফলে আমরা মিলিয়েও পড়তে পারি। তো অনেকেই বলেছেন, বিশেষ করে এই রেবাখণ্ডের যে অনুবাদ, বাংলা অনুবাদ নবভারত থেকে পাবলিকেশন থেকে বেরিয়েছে, পাবলিশার্স থেকে বেরিয়েছে এবং পণ্ডিত প্রবর শ্রী পঞ্চানন তর্করত্ন সম্পাদিত এটি, এর যে বাংলা সেটা অত্যন্ত কঠিন, তুলনায় শিবপুরাণের বাংলা তুলনায় সহজ বোঝার জন্যে। তো অনেকেই বলেছেন যদি একটু একটু করে সামান্য অংশ সহজ বাংলায় বলে দেয়া যায়, তো আমি সেই চেষ্টা আজকে থেকে করব এবং এটা নর্মদার নির্দেশ হিসেবেই আমি নিচ্ছি। তার কৃপাতেই, তার শক্তিতেই, শিবের শক্তিতে, নর্মদার শক্তিতে, শিবপুত্রীর শক্তিতে এই পুরাণ পাঠ আমি করতে পারছি এবং পুরাণের যে মূল জায়গা থাকে লোকহিতার্থে এবং নিজ হিতার্থে, এই পরম জ্ঞানকে কাহিনীর আকারে সহজভাবে আমরা গ্রহণ করার চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি। তো আজকে থেকে তুলনায় আমরা একটু সহজ করে, মূল গ্রন্থ তো পাঠ করবই, তার কারণ হচ্ছে কখনোই যেন মনে না হয় এই সব কথা কোনো ব্যক্তিগত মানুষের কথা। চারিদিকে নর্মদা নিয়ে ব্যক্তিগত মতামত ছড়িয়ে আছে, কিন্তু মূল যে স্কন্দপুরাণ এবং সেখানে রেবাখণ্ড, তার সঙ্গে কোথাও তার মিল আছে, কোথাও তার মিল নেই। আমার ঈশ্বর নির্দিষ্ট কাজ এটি, মূলের সঙ্গে সংযুক্ত হওয়া। তাই আজ থেকে আবারও একটু ভিন্নভাবে স্কন্দপুরাণ পাঠ শুরু করছি। তার কারণ হচ্ছে আরেকটু সহজ করে যদি বলা যায়, মূলকে ঠিকঠাক অবিকৃত রেখেই। শুরু হচ্ছে পাঠ স্কন্দপুরাণের রেবাখণ্ডের ৬৪ অধ্যায়। মার্কণ্ডেয় কহিলেন, হে রাজেন্দ্র, অনন্তর পরম শোভন অগস্ত্যেশ তীর্থে গমন করিবে। এই অগস্ত্যেশ্বর নরগণের পাপ নাশ করিয়া থাকেন। আমরা অগস্ত্যেশ্বর তীর্থের কথা পাচ্ছি নর্মদা তটের দুই তটে। যারা নর্মদায় গিয়েছেন এবং নর্মদার উভয় তটে বিশেষ করে যারা পরিক্রমা করেছেন, অমরকণ্টক থেকে ভারজ পর্যন্ত দক্ষিণ এবং উত্তর তট মিলিয়ে জানা এবং অজানা, আমরা তার কিছু জানি আর বেশিরভাগই জানি না, এমন অসংখ্য শিবতীর্থ রয়েছে। এছাড়াও অগস্ত্যের শিবলিঙ্গের কথা আসছে। শুধু নর্মদা, একেবারে নর্মদা তটের ওপরেই রয়েছে এমন নয়, এরকম বহু শিবলিঙ্গের কথা আছে যা নর্মদা খণ্ডে আছে, রেবাখণ্ডে আছে, যা নর্মদার তট থেকে বেশ খানিকটা দূরে। আমরা সেখানে অগস্ত্যেশ তীর্থের কথা পাচ্ছি, সেটা পাপ নাশ করে, সর্বপাপ নাশ করে। আমরা এর পাশাপাশি দেখব যে দেখে নেব যে অগস্ত্যেশ্বর মহাদেব বলে মহাকালবনে ৮৪ শিবলিঙ্গের অন্যতম এক লিঙ্গ অবস্থিত, অর্থাৎ উজ্জয়িনীতে।
এখানে আরও একটি অংশ যাচ্ছে ঠিক রেবাখণ্ডের আগের অংশ অবন্তখণ্ডম বলে, সেখানে উমা মহেশ্বর কথোপকথনে প্রথম শিবলিঙ্গ অগস্ত্যেশ্বর শিবলিঙ্গ, তার মাহাত্ম্য সেখানে বিস্তৃতভাবে আছে। স্বয়ং মহাদেব সেই শিবলিঙ্গের কথা বলছেন, সেই অগস্ত্যেশ্বর তীর্থের কথা বলা হচ্ছে। এবং মার্কণ্ডেয় বলছেন যে নর অর্থাৎ মানুষ এই অগস্ত্যেশ্বর তীর্থে স্নান করিয়া ব্রহ্ম হত্যা পাপ হইতে মুক্ত হয়। সমাধিস্থ জিতেন্দ্রীয় মানব কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় চতুর্দশী তিথিতে ঘৃত দ্বারা অগস্ত্যেশ্বর স্নান করাইলে ১বিংশতি কুল সহ মুক্ত হয়, কদাচ ঈশ্বর পদ হইতে বিচ্যুত হয় না। অর্থাৎ অগস্ত্যেশ্বর লিঙ্গের বা অগস্ত্যেশ্বর তীর্থের কথা এখানে বলা হচ্ছে। এবং আমরা জানি যে পিতৃপুরুষের যদি তর্পণ করা হয় নর্মদায়, তাহলে তাদের পূর্ণ উদ্ধার বা মুক্তি হয়, একথা বারবার রেবাখণ্ডে বলা আছে। নর্মদা এমন এক জায়গা, এমন এক স্থান, দৈবস্থান। তো এখানে সেই কথা তো বলা হলোই, তার সাথে সাথে বলা হচ্ছে যে এখানে পাপ করলে এখানে স্নান করলে ব্রহ্ম হত্যা পাপ থেকে মুক্ত হওয়া যায়। পাপের অনেকগুলো ধরন আছে, পাপ পুণ্যের অনেক অনেক ক্যাটাগরি আছে। এখানে বলছে ব্রহ্ম হত্যা মারাত্মক এক পাপ, সেই পাপ থেকেও মুক্ত হওয়া যায় যদি অগস্ত্যেশ্বর তীর্থে স্নান করা যায়। আবার বলা হচ্ছে সমাধিস্থ জিতেন্দ্রীয় মানব। সমাধিস্থ মানে হচ্ছেন ধ্যানের খুব গভীর স্তরে গিয়ে অনেক দিন ধ্যান হবার পরে, অনেক ধ্যান অভ্যেস করার পরে কোনো সাধক সমাধিস্থ হতে পারেন। তাহলে জিতেন্দ্রীয় সমাধিস্থ মানব কোন সময়ে? কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, একটা নির্দিষ্ট ক্ষণ বলে দেয়া হলো। সেই তিথিতে যদি ঘি দ্বারা অগস্ত্যেশ্বরের স্নান করান, তাহলে তার ১বিংশতি কুল সহ মুক্ত হয়। এবং অর্থাৎ তার যে বংশ, সে বংশ তো মুক্ত হবেই, তার সাথে সাথে কদাচ, আসল যেটা, কদাচ ঈশ্বর পদ হইতে বিচ্যুত হয় না। অর্থাৎ এখানকার তীর্থ ফল হচ্ছে এইভাবে পুজো করলে যে কখনো ঈশ্বরের থেকে তার বিচ্যুতি আসবে না। এই তীর্থে এবারে প্রত্যেক তীর্থেই তার দান ধ্যানের ফল আছে। সামাজিকভাবে তো সামাজিক জীবনে যখন আমরা আছি, তখন স্বাভাবিকভাবেই সেখানে পাপ পুণ্য যখন থাকবে, তখন তার দান ধ্যানের কথাও থাকবে। তাই বলছে এই তীর্থে ধন অর্থাৎ টাকা পয়সা বা সম্পদ, পাদুকা অর্থাৎ জুতো, ছত্র ছাতা, ঘৃত কম্বল এবং খাবার দাবার অর্থাৎ ভোজ্য দান করিলে কোটি গুণ ফল লাভ হয়। অর্থাৎ স্বাভাবিকভাবে যে ফল হবে, এই দানের ফলে আরও বেশি ফল হবে। এই কথা বলা হচ্ছে স্কন্দপুরাণের রেবাখণ্ডের ৬৪ অধ্যায়ে। ৬৪ অধ্যায় এখানেই শেষ হচ্ছে, সমাপ্ত হচ্ছে। নর্মদে হর।